সবার মনে একটাই প্রশ্ন যে সবাই এই বালুচরে মানে মাঠে আসে কেন, ঠিক আছে? ভূত পেত। আচ্ছা, এই জায়গাটা যে বানা আছে সবার জন্য নাকি কারো নির্দিষ্ট? সবার জন্য। অস্ত্রগুলো একবার দেখুন, এখানে অস্ত্রগুলো মানে কেমন রয়েছে, ঠিক আছে? ভূত পেত যাই হোক বা ভোলে বাবা হোক, যাই হোক মানে ওদেরকে নিমন্ত্রণ করতে নাকি এখানে আসা হয়। তো এখানে কি পুজো হয়? হ্যাঁ, সেটা পুজো হয়। এখানে পুজো হয়, যোগ্য হয় এটা। আগ্রহী নাকি? এটা কিন্তু সেই জায়গা যেখানে কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে সবাই কিন্তু আসে তাদের হাজরা টিম নিয়ে। মোসান কালী, জয় মা কালী। আর তুমি কি? রাক্ষসী। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আজকে বলছিলাম আপনাদের সামনে নতুন একটি চড়ক পূজার ভিডিও নিয়ে। নতুন বললে একদমই ভুল, যেহেতু একদম 7-8টা পার্ট কিন্তু আমার চ্যানেলে অলরেডি পোস্ট হয়ে গেছে। আজকে যেখানে আমি আসলাম সেটা হচ্ছে বালুচর। এটা উত্তর বালুচর হয় না? আমি তো বর্তমানে রয়েছি আমাদের মানে উত্তর বালুচরে, যেখানে প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা ক্লাব থেকে কিন্তু হাজরাটা সেই হাজারের টিম নিয়ে কিন্তু এখানে এসে পড়ে। আর এটাই কিন্তু সেই জায়গা, ঠিক আছে? আপনারা দেখুন জায়গাটা একবার, এটা কিন্তু সেই জায়গা যেখানে কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে সবাই কিন্তু আসে তাদের হাজরা টিম নিয়ে। চলুন ভিতরে আপনাদের নিয়ে যাই এবং দেখাই ভিতরে কেমন সেই মন্দিরটা, যেখানে ভিতরে আমরা এখন আসলাম, দেখতে পাচ্ছেন। আর এখান দিয়ে কিন্তু সবাই যাবে, ঠিক আছে? এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাতে কিন্তু সবাই পেছন দিকে যাবে এবং পেছনে গিয়ে এবার দেখবো যে পেছন সাইডটা কেমন রয়েছে। এর আগের পার্টে আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু এই রাস্তাটা আপনাদের দেখাইনি যে এই রাস্তাটা কেমন। বাট সবার মনে একটাই প্রশ্ন যে সবাই এই বালুচরে মানে মাঠে আসে কেন, ঠিক আছে? তো আজকে আপনাদের মধ্যে সেটা ক্লিয়ার করব যে বালুচরে সবাই আসে কেন। চলুন আজকে আপনাদের সেই মাঠে নিয়ে যাই এবং দেখাই যে সেখানকার পরিবেশ এখন কেমন রয়েছে। রাত্রি 1টার পর কিন্তু একদম মানে ভিড় হয়ে যাবে, ক্রাউডে ভর্তি হয়ে যাবে। বাট এখন কেমন রয়েছে সেটা একবার দেখে নেন। এটা হচ্ছে সেই মাঠ, ঠিক আছে? এটা হচ্ছে সেই মাঠটা, যে মাঠে মোটামুটি আর 2 ঘন্টা পরে, মানে আর 2 ঘন্টার মধ্যে পরে এই মাঠের অবস্থা কিন্তু একদম শোচনীয় গাইজ। এত ক্রাউড থাকবে এতটা এখানে, মানে বলার কথা না, প্রচণ্ড ভিড় থাকবে এখানে। তো মাঠটা আগে প্রথম আপনাদের ক্লিয়ার করে দেখিয়ে দিই যে মাঠটা কেমন রয়েছে। দেখুন এই যে কলা গাছগুলো পোতা রয়েছে, এই কলা গাছগুলোতে হয়তো পুজো হয় রাতের বেলা। এটা কিন্তু শ্মশান, ঠিক আছে? বালুচর শ্মশান, যাকে উত্তর বালুচর শ্মশান বলা হচ্ছে। আর শ্মশানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদী, পাশে কিন্তু সামনে কিন্তু নদী, আর ওই পাটটাকে বলা হয় সদরঘাট। আর এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন এই যে কলা গাছগুলো রয়েছে, গর্ত করা আছে, এগুলো তো পুজো হবে। এগুলো সব পুজো হয় না দাদা? হ্যাঁ, পুজো হয়। এখানে যোগ্য হবে। কোথায়? এখানে এই কলাঘাটটা, এই যে এখানে যোগ্য হবে। এই নিম গাছগুলো দেওয়া আছে কেন? সবার কি লুচি এখানে রান্না হবে নাকি? এটা কোন মানে এই জায়গাটা যে বানা আছে সবার জন্য নাকি কারো নির্দিষ্ট? সবার জন্য। তো এখানে কি কি হয় এখানে বলতে পারবে একটু? সবাই কেন আসে এখানে? আরে বলো না, অসুবিধা নেই, তোমরা বলতে ভালো বলতে পারবে। ও এখানে তোমার আজকে তো শ্মশান ইয়েছে না, নিম হ্যাঁ, পূজার ইয়েছে। সবাই এই বালুচরে কেন আসে? বালুচরে এটা শ্মশান তো তার জন্য। শ্মশান এখানে বালুচর শ্মশান তো তার জন্য এখানে সবাই আছে। মালদার যত সব, ইয়েছে, হ্যাঁ যত ক্লাবে আমি গিয়েছি আজ পর্যন্ত সব ক্লাবের এখানেই আছে। সব ক্লাব এখানেই আছে। তো আমি যেটা শুনতে পেয়েছি সন্ন্যাসীদের মুখ থেকে যে শ্মশানে নাকি কিছু তো একটা থাকে, মানে শুনেছি যে কিছু একটা থাকে শ্মশানে, ভূত পেত যাই হোক বা ভোলে বাবা হোক, যাই হোক মানে ওদেরকে নিমন্ত্রণ করতে নাকি এখানে আসা হয়। তো এখানে কি পুজো হয়? হ্যাঁ, সেটা পুজো হয়। এখানে পুজো হয়, যোগ্য হয় এটা। হ্যাঁ সেটা যোগ্য তো আগে চলে আসছে, এখনো চলছে, বুঝলে? যজ্ঞটা মানে কোথায়? তো এখানেই হবে। তো যজ্ঞটা যে হবে এখানে ধরে নাও, যজ্ঞটা সবাই মিলে একসঙ্গে করবে নাকি সবাই আলাদা আলাদা করে? না, এক টিম ঢুকবে, হ্যাঁ, এক টিম ওই পর করবে, তারপরে আবার টিম বাড়াবে। সবাই নিজেরা নিজে যজ্ঞ করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সবাই নিজেরাই সন্ন্যাসীরা আসবে এখানে যজ্ঞ টজ্ঞ করবে এবং সবাই এখন ভালো মজা হয় না এখানে? অনেক মজা, অনেক লোক আসবে। মোটামুটি কত ঘন্টা পরে এখানে লোক মানে ভিড় জমবে এখানে? তাও তোমার এই যে এখন 11টা বাজে আর হ্যাঁ। 1.5 ঘন্টা পর থেকে এখন ভিড় জমতে লাগে। ওই পাটটা কি? ওই পাটটা ওই পাটটা হচ্ছে তোমার এই সদরঘাট। সদরঘাট। হ্যাঁ। আর তোমাদের এই জায়গাটার লোকেশনটার নাম কি? হ্যাঁ? লোকেশনের নাম কি? এটা হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই বালুচর, উত্তর বালুচর না? উত্তর বালুচর না? মানুষ যদি আসতে চায় এবার তো আসতে পারবে না, পরের বছর মানে একদম লোকেশনটা ক্লিয়ার করে দাও না, কিভাবে আসবে আর কখন আসতে হবে? শ্মশান কালী মন্দির, হোসেন কালী মন্দির বলে চলে আসতে হবে না? আর কখন আসতে হয় এটা দেখার জন্য? 12:30 থেকে 1টার মধ্যে। 12:30 থেকে 1টার মধ্যে রাত্রেবেলা আসলে দেখতে পেয়ে যাবে না? এখানে কেমন কি দাদা হাজারা আসে এখানে? অনেক হাজার আছে, অনেক। মানে যত রকম যত ক্লাব রয়েছে সব ক্লাবের সুন্দর সুন্দর হাজারা সব আসে এখানে না? মানে কোনো ক্লাবে যাওয়ার প্রয়োজন পড়বে না এখানে? প্রচুর মানে রাস্তার ধারে গাড়ি নিয়ে আসা যাবে? গাড়ি আনা যাবে, পুরোপুরি ঢুকা যাবে না। গাড়ি নিয়ে আলো তো রিক্স, হাজার পুরোপুরি ঢুকা যাবে, কিন্তু বাইরে রাখতে হবে গাড়ি। কিন্তু হাজরাদের যে অত্যাচার রাতেবেলা থাকে ওটাকে সামলানো সম্ভব? হাজরা নিয়ে কিছু বলতে চান আপনারা এখানে? হাজরা নিয়ে কিছু বলতে চান? মানে ওদের সাথে না লাগাই উচিত না রাতের বেলা। মানে ওদের সঙ্গে ওদের সামনে না যাওয়াটা ঠিক না, একদম সেফ থাকা উচিত আর একদম সেফ থাকা উচিত। তো চলো দাদা, থ্যাংক ইউ।
আবার দেখা দাদা অবশ্যই দেখা হবে, একদম ইউটিউবে দেখা হবে। দেখা হবে মাঝে মধ্যে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো এরকম টাইপের ইনফরমেশন নেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বানানো, যে আমাদের এই শ্মশান মহাশ্মশানে কেন আসা হয় রাত্রেবেলা। তো আপনারা এতদিন পর্যন্ত শুনেছেন ভিডিওগুলোতে যে শ্মশানে নাকি নিমন্ত্রণ দিতে যাওয়া হয়, ঠিক আছে, ওই ভূত প্রেত আত্মা যাই হোক ওদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়, যেহেতু কালকে গাছ ঘুরবে। তো ওই ব্যাপারটা নিয়ে আর কি সবাই শ্মশানে আসে। তো আমি আজকে সেই রাত্রেবেলা লাইভ আপনাদের সামনে নিয়ে আসলাম ভিডিওটা, যে এই রাত্রেবেলা শ্মশানের পরিবেশটা কেমন থাকে। তো সব ক্লিয়ার হলো। এর পরের পার্ট যেটা আসছে আমার চ্যানেলে, পরের পার্টে আপনাদের দেখাবো শ্মশানের মধ্যে এসে তারা কী করে, ঠিক আছে। তার পরের পার্টি দেখার জন্য আপনাদের কিন্তু ওয়েট করতে হবে। আর এই পার্টটা যদি ভালো লাগে তো অবশ্যই পার্টটাকে লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যেহেতু অনেক মানুষ কিন্তু জানে না এই বালুচর শ্মশানে মানে হাজারাদের নিয়ে এই সব চড়ক পূজার টিমেরা, চড়ক পূজার ক্লাবের লোকেরা কেন আসে। তো সেটা কিন্তু একদম ক্লিয়ার আশা করছি হয়ে গেছে আপনাদের কাছে। তো এখান থেকে বাড়ি যাওয়ার সময় মানে একটা জিনিস আমার চোখে পড়লো, যেটা হচ্ছে যে আমাদের এই উত্তর বালুচরে কিন্তু হয়ে থাকে এই চড়ক পূজাটি। অস্ত্রগুলো একবার দেখুন, এখানে অস্ত্রগুলো মানে কেমন রয়েছে, ঠিক আছে। এসব অস্ত্র কিন্তু দেওয়া হবে হাজারাদের হাতে, মানে সন্ন্যাসীদের হাতে। তো ওদেরকে সন্ন্যাসীও বলা হয়, আজকে রাতে কিন্তু তাদের হাজরাও বলা হয়, যেহেতু আজকে রাতে তাদের চালান দেওয়া হয় হাজরা রূপে। বাড়ি যাওয়ার পথে কিন্তু চোখে পড়লো যে এখানে এই হাজরা সাজানো হচ্ছে, ঠিক আছে। তো এই হাজরা সাজানোর দৃশ্যটা আপনাদের সামনে শেয়ার না করে আর কি পারলাম না। তো চলুন আপনাদের সামনে একটু শেয়ার করি যে হাজরা কী করে সাজানো হচ্ছে। তার আগে আপনারা একটু এই ঠাকুরটা দর্শন করুন, যেখানে রয়েছে অর্ধনারীশ্বর, যাকে বলা হচ্ছে অর্ধেক শিব আর অর্ধেক পার্বতী। এই ঠাকুরের দৃশ্য আপনারা একবার দর্শন করে নিন। আর ভেতরে গেলে দেখতে পাবেন আপনারা কিন্তু যেখানে সাজানো হচ্ছে আজকের হাজরা। এটা কিন্তু আমাদের আজকে মেন হাজরা। দাদাকে দেখো, দাদার লুক এখন যেমন রয়েছে মোটামুটি এক ঘন্টা দাদা ঘন্টাখানিক পর চেঞ্জ হয়ে যাবে না, মোটামুটি ঘন্টাখানিক পর লুক কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। এই দেখো এখন দাদার যেমন চেহারা রয়েছে, মোটামুটি ঘন্টাখানিক পর কিন্তু চেহারা একদম চেঞ্জ হয়ে যাবে। দাদা তোমার লোকেশনটা কোথায় দাদা? লোকেশনটা একটু বলে দাও না, লোকেশনটা কোথায়? উত্তর বালুচর প্রতিবেশী মাঠ না? আচ্ছা আচ্ছা, আপনারা অনেকেই জানেন উত্তর বালুচর প্রতিবেশী মাঠে কিন্তু মানে চড়ক পূজা হয়ে থাকে। আর সেখানে কিন্তু এখন হাজা সাজানো হচ্ছে। হাজাগুলো একবার দেখে নাও, খুব সুন্দর সাজানো হয়েছে, দারুণ একদম দারুণ। দেখি ওরা কি সেজেছে। দাদা দেখি একটু দিয়ে ঘুরো না একটু। তুমি কালী সেজেছো দাদা? হ্যাঁ, তুমি কি তোমার একটা সাজের নাম কি? হাজার মানে কি সাজ এটা? হ্যাঁ, ভূত পেত। আচ্ছা আচ্ছা, র্যান্ডমলি তোমরা সেজেছো। তোমার দাদার নাম কি? আগুই নাকি? ভূত পেত। আর ওরা কি আছে? এটা তো মা কালী, চিনতে পারছি। মশান কালী, মশান কালী, জয় মা কালী। আর তুমি কি? রাক্ষসী। তোমার রাক্ষসীর নাম কিছু আছে নাকি র্যান্ডমলি সেজেছো? র্যান্ডমলি। আচ্ছা আচ্ছা, খুব ভালো সাজানো হয়েছে তোমাদের। তোমরা কতক্ষণ ধরে সাজছিলে? 4 ঘন্টা সাজতে টাইম লেগে গেছে। রঙগুলো কি পরে উঠে যায়? থাকবে না? তোমাকে সাজানো হয়েছে মনে হয় 3-4 ঘন্টার মতো। এগুলো কি রং দিয়ে বানানো হয় এগুলো? ফেব্রিক দিয়ে। তাহলে পরে উঠে যাবে, অসুবিধা হবে না তুলতে? হ্যাঁ, মানে পরে অনেকের অসুবিধা হয়ে যায় তুলতে। দেখো কতগুলো হাজার সাজছে এখানে, সবার কিন্তু লেন্স লাগানো হয়েছে। দাদা তোমার সাজের নাম কি? সব ভূত পেত। এটা মেন ঘরের হাজরা যাবে শ্মশান। আচ্ছা, যাকে শাল সোল নাকি বলা হয়? হ্যাঁ, সালসল নিবে, হ্যাঁ, এই যাবে জানো এই যাবে আর শালসোল হাজরা তুমি। আচ্ছা, তুমি তার মানে তুমি হচ্ছে মেন হাজরা, বাদ বাকি সব তোমার সাথে যাবে, তাই তো? শালসোলের রোদের নিয়ম কি দাদা? তোমার কি নিয়ম আছে এখানে শালসোলের? সালসলের আমাদের সব কিছু যেটা শ্মশান গিয়ে পূজা দিতে হয়, হ্যাঁ, এটা গিয়ে ওখানে পূজা দিতে হবে। যা ভোগ টোক রান্না হয়েছে ওখানে গিয়ে সব কিছু রীতিনীতি সব একে নিয়ে করতে হবে, তাই তো? একে নিয়ে করতে হবে। এর সাথে আরেকজন সালসল থাকবে। আরেকজন থাকবে? ওরা কে সেজেছে? ভোগের হাত দেওয়া ও ভোগ নিয়ে যাবে না? ভোগ নিয়ে আচ্ছা আচ্ছা, ও যে সাজছে। এখন রেডি হচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমাদের কজন হাজিরা আছে মোটামুটি? কতজন হাজিরা এখানে সাজছে? আমরা দুর্গাপুরে কজন যাবো, ওখানে যাবো 10 জন। 10 জন? হ্যাঁ, আর এখান থেকে এক্সট্রা হাজিরা যেটা দেবো ওটা সব যেখানে চড়ক পূজা যেখানে হয় ওখানে আমরা মণ্ডপে যাবে? হ্যাঁ, নৃত্য করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা গাড়িখানে গাড়িতে যাবে সল্লাপুর? সোলাপুর যেখানে যাবো ওটা আমরা গাড়িতে যাবো। সকালে আসবে ওখান থেকে? ওখান থেকে সকালে বেরিয়ে ওখান থেকে ফের আমরা এগুলো যেখানে যেখানে পুজো হয় ওখানে গিয়ে আমরা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট পার্টের জন্য। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। রাধে রাধে।